নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ টেক্সট বুকের লেসন 2 এর ক্লাউডস নামক যে গল্পটি রয়েছে সেই গল্পের অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত। দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। বলছে এই যে চার্টগুলো রয়েছে সেগুলোকে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে পূর্ণ করতে। তাহলে হোয়াট মানে কি আর হোয়াই মানে কেন। দেখো 1 নম্বরে বলেছে দি বয় ওয়াজ ওপেন মাউথ, বলছে বালকটি হাঁ করে ছিল। কেন ছিল? দেখো হোয়াই, দি ওল্ড ম্যান টোল্ড দি বয় দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভ ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেন ফর 10 years। তাহলে মানে দেখো দি ওল্ড ম্যান টোল্ড, বলছে বৃদ্ধ লোকটি বলেছিল, দি বয় বালকটিকে, দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভ একদা সে যেখানে বাস করতো, ইন এ প্লেস একটা জায়গায়, হোয়ার ইট হ্যাড নট রেন ফর 10 years যেখানে 10 বছর কোনো বৃষ্টি হয়নি। এরপরে 2 নম্বর দেখো দি আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ফুট। আর্থ মানে পৃথিবী হয়, কিন্তু এখানে হবে মাটি। তাহলে ওয়াজ ডাম্প মানে ভিজে ছিল, আন্ডার ফুট মানে পায়ের, তাহলে পায়ের নিচের মাটি ভিজে ছিল। হোয়াই মানে কেন। তাহলে কেন দেখো ইট হ্যাড রেন হার্ড এ হোয়াইল এগো। তাহলে মানে দেখো ইট হ্যাড রেন হার্ড এ হোয়াইল এগো মানে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এবার 3 নম্বর দেখো দি বয় হারিড হোম, বালকটি তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিল। হোয়াই কেন দেখো, বলছে হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দি জামুন ট্রি ইন হিজ কোট ইয়ার্ড লুক। বলছে হি ওয়ান্টেড টু সি সে দেখতে চাইছিল, হাউ ফ্রেশ কতটা তরতাজা হয়েছে, অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়েছে, দি জামুন ট্রি জামুন গাছটি, ইন হিজ কোট ইয়ার্ড লুক যেটা তার উঠানের দেখতে ছিল। এরপরে ছিল দেখো 4 নম্বর হোয়েন দি হি গোয়াট হোম, যখন সে বাড়ি পৌঁছালো, সি সোয়া এভরিথিং হ্যাজ চেঞ্জ সে দেখলো সব কিছু পরিবর্তন হয়েছে। হোয়াই কেন দেখো দেয়ার হ্যাড বিন এ গুড শোয়ার ডিউরিং হিজ অ্যাবসেন্স। বলছে দেয়ার হ্যাড বিন এ গুড শোয়ার সেখানে একটা খুব ভালো বর্ষণ হয়েছে, ডিউরিং হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে। এরপরে অ্যাক্টিভিটি 7 দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে বলেছে হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দি প্লেস হোয়ার হি ওয়ান্স লিভ। যে হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে, বলছে বৃদ্ধ লোকটি কী বলেছিল, অ্যাবাউট দি প্লেস ওই জায়গা সম্পর্কে, হোয়ার হি ওয়ান্স লিভ যেখানে সে একদা বাস করতো। তাহলে কী বলেছিল দেখো অ্যান্সার দেখো দি ওল্ড ম্যান টোল্ড the boy that he had once lived in a place where it had not a rain for 10 years। বলছে দি ওল্ড ম্যান টোল্ড বৃদ্ধ লোকটি বলেছিল, দি বয় বালকটিকে, দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভ ইন এ প্লেস একদা সে একটা জায়গায় বাস করত, হোয়ার ইট হ্যাড নট রেন ফর 10 years যেখানে গত 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। এরপরে বি দেখো হাউ ডিড দি বয় ফিল অ্যাজ হি রিচ দি মারঘাট। বলছে হাউ ডিড দি বয় ফিল বালকটা কেমন অনুভব করেছিল, অ্যাজ হি রিচ দি মারঘাট যখন সে ওই মাটির কুড়ে ঘরের কাছে পৌঁছেছিল। তাহলে কেমন অনুভব করেছিল দেখো দি বয় ফেল এ চিল ইন দি ইয়ার অ্যান্ড দি ড্যাম্প আর্থ আন্ডারটুক। দি বয় ফেল এ চিল বালকটা একটা শীতলতা অনুভব করেছিল, ইন দি ইয়ার বাতাসের মধ্যে, অ্যান্ড দি ড্যাম্প আর্থ আন্ডারটুক এবং তার পায়ের নিচের মাটি ভিজে অনুভব করেছিল। এরপরে সি দেখো হোয়াট ডিড দি বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার জামুন ট্রি। বলছে বালকটি জামুন গাছের নিচে দাঁড়িয়ে কি করছিল। অ্যান্সার দেখো দি বয় লেট দি রেন ড্রপস ফল অন হিজ হেড। বালকটি বৃষ্টির ফোঁটা তার মাথার ওপরে পড়তে দিছিল, অ্যান্ড ফেস মুখের ওপরে, হোয়েন হি স্টুড আন্ডার দি জামুন ট্রি যখন সে জামুন গাছের নিচে দাঁড়িয়েছিল। এরপরে 2 নাম্বার দেখো হোয়াই ডিড দি ক্লাউড সিড রেন ইন দি অ্যাবসেন্স অফ দি বয়। বলছে কেন মেঘ ওই বালকটির অনুপস্থিতিতে বৃষ্টি বর্ষণ করেছিল। তাহলে অ্যান্সার দেখো দি ক্লাউড সিড দি রেন অ্যাজ দি ন্যাচারাল কন্ডিশন ওয়াজ ফেভারেবল বাট ইট ওয়াজ নট কনসিয়াস অফ দি বয়। বলছে দি ক্লাউড সিড দি রেন মেঘ বৃষ্টি বর্ষণ করেছিল, অ্যাজ কারণ দি ন্যাচারাল কন্ডিশন সে প্রাকৃতিকভাবে বৃষ্টি বর্ষণ করেছিল, অ্যাজ ফেভারেবল তার
সাপেক্ষে, বাট ইট ওয়াজ নট কনসিয়াস, যেটা ওই ছেলেটা বুঝতে পারছিল, অফ দি বয়, ওই বালকটার বোঝার পক্ষে যেটা একটা কঠিন ব্যাপার ছিল। এরপরও অ্যাক্টিভিটি 8 দেখো, বলেছে আন্ডারলাইন দি ভার্ব, বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। দেয়ার ডিনোট অ্যাকশন হুইচ উইল বি প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দি ফিউচার, যেটা ভবিষ্যৎকালে কোনো একটা চলমান ঘটনাকে বোঝাচ্ছে, মানে কোনো ঘটনা ভবিষ্যৎকালে একটানা চলবে, সেরকম ভার্বের নিচে তোমাকে দাগ মারতে হবে। এই ধরনের ভার্বকে তোমার বলা থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক, আমি পরের সপ্তাহে একটা বই পড়িতে থাকবো। তাহলে এখানে দেখো তোমার একটানা ভবিষ্যৎকালে একটানা কাজ বোঝাচ্ছে কোনটা, শ্যাল বি রিডিং, তাহলে শ্যাল বি রিডিংয়ের নিচে আন্ডারলাইন হবে। এরপরে 2 নাম্বার দেখো ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, তুমি আগামীকাল স্কুলে যেতে থাকবে। তাহলে এটা হচ্ছে দেখো উইল বি গোয়িং, এটা হলো তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে 3 নাম্বার দেখো দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, তারা আমাদের বাড়ি পরের মাসে বেড়াতে থাকবে। তাহলে এইখানে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে উইল বি ভিজিটিং। এরপরে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দি ভার্ব দেয়ার ডেনোট অ্যাকশন দেয়ার উইল বি কমপ্লিট ইন দি ফিউচার, বলছে ক্রিয়ার নিচে দাগ মারো, যেটা তোমার ভবিষ্যৎকালের কোনো একটা কাজ কমপ্লিট বোঝাবে, সেই ক্রিয়ার নিচে তোমাকে দাগ মারতে হবে। তা দেখো এই ধরনের ক্রিয়াকে আমরা বলে থাকি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে 1 নম্বরে রয়েছে আই শ্যাল হ্যাভ রিটেন দি স্টোরি বাই দেন, তাহলে মানে কী হবে দেখো যে আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখতে থাকবো, দি স্টোরি গল্পটি, বাই দেন সেই সময়ের মধ্যে। তাহলে এইখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে শ্যাল হ্যাভ রিটেন। এরপরে দেখো 2 নাম্বার হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দি ডক্টর, হি উইল বি হ্যাভ লেফট, সে চলে যাবে, বিফোর আগে, ইউ গো টু সি ডক্টর, তোমার ডক্টরে দেখা করার আগে। তাহলে এইখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে উইল হ্যাভ লেফট। এবার 3 নাম্বার দেখো ইউ শ্যাল হ্যাভ গান টু দি ফেয়ার, তাই তুমি কী করবে, হ্যাভ গান, তুমি টু দি ফেয়ার, তুমি মেলা চলে যাবে। তাহলে এইখানে তোমার হবে ফিউচার পারফেক্ট টেন্স হবে শ্যাল হ্যাভ গান। এরপর দেখো অ্যাক্টিভিটি সি, বলেছে রিড দি ফলোয়িং সেন্টেন্স, সে নিচের বাক্যগুলো পড়ো, আইডেন্টিফাই দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং চিহ্নিত করো ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, অ্যান্ড ফিল দি টেবিল গিভেন বিলো, এবং নিচের যে বক্সটা রয়েছে সেই বক্স তোমাকে পূরণ করতে হবে। তাহলে দেখো আগে সেন্টেন্সগুলো পড়ি, আই শ্যাল বি প্লেয়িং ইন দি ফিল্ড, তাহলে আমি কি আই শ্যাল বি প্লেয়িং ইন দি ফিল্ড, আমি মাঠে খেলতে থাকবো। তাহলে এখানে তোমার এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো তারপরে 2 নাম্বার যে সি উইল হ্যাভ রিসাইটেড দি পোয়েম, তাহলে সে কবিতাটি আবৃত্তি করিতে থাকিবে। তাহলে এখানে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে দেখো 3 নাম্বার ইউ উইল হ্যাভ এনজয়েড দি পিকনিক, তাহলে তোমরা ওই পিকনিকটা উপভোগ করবে। তাহলে এইটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্স। এবার 4 নাম্বার দেখো দে উইল বি কামিং সুন, তারা আসতে থাকিবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো অ্যাক্টিভিটি 9 বলছে রাইট দি অ্যান্টোনেম অফ দি ফলোয়িং ওয়ার্ডস, বলছে তোমাদেরকে ওই যে নিচের বাক্যগুলো রয়েছে তার বিপরীত শব্দ লিখতে বলেছে। বাই ইউজিং প্রিফিক্স, তোমাকে এই প্রিফিক্সগুলো ব্যবহার করতে হবে, যে হেল্প বক্সে দিয়েছে, ফ্রম দি হেল্প বক্স থেকে। তাহলে প্রিফিক্স মানে কি, ওই শব্দের আগে তোমাকে এই শব্দগুলো বসাতে হবে, এই দিস, আন, ইম, ইল, সেগুলো কী করতে হবে, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত অর্থযুক্ত শব্দ করতে হবে। 1 নম্বরে দেখো ইট ইজ পসিবল ফর হিম টু লিভ দি চেয়ার, তো তার কাছে এই চেয়ারটা তোলা পসিবল। তাহলে পসিবল থেকে হয়ে যাবে ইম্পসিবল, পসিবল মানে হচ্ছে সম্ভব আর ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। বি নাম্বার দেখো হিজ হ্যান্ড রাইটিং ইজ লেজিবল, তার হাতের লেখাটা হচ্ছে স্পষ্ট, তাহলে লেজিবল থেকে হয়ে যাবে ইললেজিবল, তাহলে ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট। সি দেখো দেয়ার ক্লেম ইজ নট রেসপন্সিবল, তাহলে তার যে দাবিটা ছিল সেটা যুক্তিযুক্ত ছিল না, রিজনেবল থেকে হয়ে যাবে আনরিজনেবল, অযৌক্তিক।
এরপরে 2 নাম্বার দেখো হি বিলিভস হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদেরকে বিশ্বাস করে। তাহলে বিলিভস থেকে হয়ে যাবে ডিসবিলিভ, ডিসবিলিভ মানে হচ্ছে অবিশ্বাস করা। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 9-এর সমস্ত অ্যাক্টিভিটির সলিউশন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার ও কমেন্ট করবে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।